বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না বলে সতর্ক করে দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর সফল মন্তব্য করে অর্থনৈতিক করিডোর ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দৃঢ় প্রত্যয় জানান রাষ্ট্রদূত ওয়েন। দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারেরও তাগিদ দেন চীনা রাষ্ট্রদূত। ইফতেখার রেজার রিপোর্ট। ঢাকায় চীনা দূতাবাসের সংবাদ সম্মেলনে উঠে আসে দুই দেশের সম্পর্ক, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়। বাংলাদেশের প্রতি চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্পে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নয়নে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতারা একসঙ্গে আলোচনায় বসেন। সরকার ও রাজনৈতিক দলের মধ্যে যৌথ স্বার্থ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। দুই নেতার মধ্যে 2+2 আলোচনা ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে বিশ্বস্ততা জোরদার হয়েছে। টেকসই তিস্তা মহাপরিকল্পনা করতে এর বৈজ্ঞানিক সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। চায়না এর ওপর জোর দিচ্ছে। এ বিষয়ে চায়না বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী। এই প্রকল্প এবং বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা করতে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি এসেছে। তিনি বলেন, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করবে দুই দেশ। বাংলাদেশ, মিয়ানমার, চীন অর্থনৈতিক করিডোর হলে তিন দেশের জনগণই উপকৃত হবে। চীন বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুই দেশের নেতাদের অর্জিত ঐক্যমত্য বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে এই সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে। রাষ্ট্রদূত আরও বলেন, সার্বভৌমত্ব রক্ষায় জনগণের স্বার্থে নিজেদের মতো করে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে সম্মান করে চীন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।